আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে গেছিলাম আমি আর আম্মু মাগুরাতে। তো আজকে কেন জানি অনেক বেশি জ্যাম ছিল। এই রোডটাতে মোটামুটি জ্যাম হয়, কিন্তু আজকে অনেক বেশি জ্যাম ছিল। তো এই যে আমরা প্রথমেই চলে আসছি ইসলামী ব্যাংকে। আজকে কি করব এটা যদি আপনারা ভিডিও দেখার প্রথমেই বলতে পারেন, তাহলে আপনি পেয়ে যাবেন আমাকে চা খাওয়ানোর একটা সুবর্ণ সুযোগ। তো মজা করলাম। প্রথমে এই পিচ্চিটার সাথে দেখা যায়, যার সাথে অনেক বেশি মজা করতেছিল আম্মু। তো অনেক হাসতেছিল। দেন আমরা টাকা উঠাইলাম। দেন আমরা চলে যাচ্ছি আমাদের মেইন যে ডেস্টিনেশন সেখানে। এই যে চলে আসছি ওয়ালটনে। তো ওয়ালটন থেকে আজকে দেখি কি কেনা যায়। এই যে আমরা ঢুকে যাচ্ছি। তো এখানে আমি, আম্মু আর আমাদের সাথে আমার একটা মামা ছিল। তো প্রথমেই ঢুকেই আমি দেখতেছিলাম কি কি আছে। মাগুরাতে ওয়ালটনের শোরুম আছে 2টা। আমরা চলে আসছিলাম জামরুলতলার দিকে যে শোরুমটা আছে সেখানে। তো ফার্স্টেই আমি দেখতেছিলাম যে অনেকগুলা টিভি ছিল, দেন হচ্ছে ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনগুলো আমরা কিছুদিন আগে দেখে গিয়েছিলাম, আর এটা হচ্ছে একদম লেটেস্ট, নতুন আসছে। দেন এখানে ফ্রিজ ছিল। দেন এদিকে 2টা আবার হচ্ছে স্কুটি ছিল, তারপরে এসি ছিল। মোটামুটি শোরুমে যা যা থাকে সব কিছুই দেখতেছিলাম। এই স্কুটিগুলো অনেক বেশি পছন্দ হয়েছিল। আর এখানে ফ্রিজার অনেক রকম কালেকশন ছিল। আমার ফ্রিজ সহ আরও যা যা ছিল সব কিছুই আমি টুকটাক দেখে নিচ্ছিলাম। এখানে ফ্যান ছিল, আর রাইস কুকার, স্টিম কুকার, তারপরে মিক্সার। দেন হচ্ছে এখানে হচ্ছে ওভেন ছিল, যেটা আমার খুবই দরকার। তো আমি আবার চলে গেলাম 2 পার্টের ফ্রিজের কাছে। 2 পার্টের ফ্রিজগুলো আমার অনেক বেশি ভাল লাগে। তো আমি আবার একটু খুলে দেখতেছিলাম যে কেমন। আমার খুবই ভাল লাগে 2 পার্টের এই ফ্রিজগুলো। তো ইনশাল্লাহ কিনে ফেলবো। তো এগুলো দেখতে দেখতে আবার ওয়াশিং মেশিন দেখতেছিলাম। এই ওয়াশিং মেশিনগুলো একটু আগের, হয়তো অনেকে বুঝবেন যে এগুলোর উপর দিয়ে কাপড় দিতে হয়। এগুলোর প্রাইস রেঞ্জ 40 থেকে 45 হাজার টাকার মধ্যে। আর এগুলো হচ্ছে একটু ভালোর ভেতর। এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টিও বেশি, 12 ইয়ার্স মোটর ওয়ারেন্টি দিচ্ছিল। অ্যান্ড দেন এইটা একদমই নতুন আসছে, একদম লেটেস্ট। আমরা ওইগুলো কেনার জন্য আসছিলাম আর কি, ওইগুলো দেখে গিয়েছিলাম, ওইটা নেওয়ার জন্য আসছি। বাট এসে এটা পছন্দ হয়ে গেছে। দেন আমরা এটাই ফিক্সড করে ফেললাম। অ্যান্ড দেন আমরা এসি দেখতেছিলাম। এখানেও সেম কেস, আগে যেগুলো দেখে গেছি ওইগুলো বাদে এই নতুন লেটেস্ট যেটা আসছে এটা এসিসি, এগুলোতে আরও সুবিধা বেশি। তো এইটা পছন্দ হয়ে গেছে। দেন আমরা এইটাই ফিক্সড করলাম। এটা ছিল 2 টনের, বাট আমরা নিয়েছিলাম 1.5 টনেরটা। তো উনি আমাদের ডিসকাউন্ট প্রাইস কত আসে সেটা বলে দিচ্ছিল, যে ছিল আর কি। তো আমরা 2টা প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের 13% ডিসকাউন্ট দেওয়া হয়। ইউজুয়ালিও তারা হচ্ছে 12% ডিসকাউন্ট দিয়ে থাকে। আর এই ওয়াশিং মেশিনটার বডি রেট ছিল 81,900 টাকা। এখান থেকে আমরা 13% ডিসকাউন্ট পেয়ে গিয়েছিলাম। তো এই যে আমাদের হচ্ছে ওয়াশিং মেশিনটা একদম প্যাক করা হচ্ছে। একজন ছিল শোরুমের, আর একজন ছিল ভ্যানালা। আম্মু তার সাথে কথা বলতেছিল, ওনার ভ্যানেই মেনলি নিয়ে আসা হয়েছে। তো এই যে প্যাকিং করা শেষে সব কিছু সুন্দরভাবে দিয়ে দিচ্ছিল, যেহেতু এটার যে দরজাটা সেটা ছিল কাচের, যাতে কোনো প্রবলেম না হয়, সেফলি সব কিছু করতেছিল। আর এই যে সব থেকে দুঃখজনক পার্ট, যেটা টাকা দেওয়া। তো টাকা দেওয়া, পুরাটা টাকাই দিয়ে দেওয়া হয়েছে, আর অল্প কিছু টাকা বাকি ছিল যেটা আম্মু লাস্টে দিচ্ছিল। দেন উনি টাকাটা গুনে নাই। আর হচ্ছে এই যে যে টাকাগুলো দেখতেছেন সবগুলোই আমাদের। খুবই কষ্ট, জিনিস নিতে ভাল লাগে কিন্তু টাকা দিতে একদমই ভাল লাগে না। তো আমাদের ওই কাজকাম সব শেষ। এবার আমি একটু স্কুটি দেখতেছিলাম, আর আম্মুকে বলতেছিলাম আমাকে একটা স্কুটি নিয়ে দাও। প্রথমে যে স্কুটিটাতে চড়লাম ওইটা হচ্ছে বেশ ভালো ছিল, আর এটা ছিল হচ্ছে একটু সাইকেল টাইপের। তো স্কুটি কেনার ইচ্ছা আছে, দেখি কবে কিনে দেয়। তো হচ্ছে আমি আবার একটু চালাই দেখতেছিলাম। আম্মু বলতেছিল তুমি তো সাইকেল চালাইতেই পারো না, তুমি এগুলো কেমনে চালাবা? তো বলেন তো, যারা সাইকেল চালাইতে পারে না তারা কি এগুলো চালাইতে পারবে না? এটা কোনো কথা? তো আমাদের ইয়ার্কি ফাজলামি শেষ করে আমরা চলে আসি আবার। আমাদের এখানে গ্যারান্টি ওয়ারেন্টির কাগজপত্র যেগুলো ছিল সেগুলো সুন্দরভাবে বুঝাই দিচ্ছিল। 2টারই ছিল 12 ইয়ার্সের ওয়ারেন্টি, মোটর ওয়ারেন্টি, আর 1 বছরের জন্য একদম পুরোপুরি সার্ভিস গ্যারান্টি। আর এর ভিতরে 1 মাসের মধ্যে কিছু হইলে চেঞ্জও করে দিবে, এরকম।
তো আমাদের এসিটা যেহেতু শোরুমে ছিল, শোরুম থেকে আনা হয়। দেন ওয়াশিং মেশিনটা ভ্যানে করে উনি সুন্দরভাবে বেঁধে নিচ্ছিল যাতে কোনো প্রবলেম না হয় নিয়ে যাওয়ার সময়। তো ওয়াশিং মেশিনটা অনেক বেশি ভার ছিল, 85 কেজি অলমোস্ট। তো এই যে চলে আসছে আমাদের বাসায় এসি। তার কিছুদিন পরেই, কিছুদিন বলতে 4-5 দিন পরেই সার্ভিসিংয়ের লোক চলে আসে এসিটা সেট করে দেওয়ার জন্য। এই যে রিমোট রাখার স্ট্যান্ডটাও করে দেওয়া হয়েছে। আর এখানে এসিটা সেট করতেছিল, এটা সব থেকে স্যাটিসফাইং পার্ট সবার জন্যই আমার মনে হয়। তো শীতের মধ্যে সবাই শপিং করে, আমরাও একটু শপিং করলাম। আসলে আমাদের এসি কেনার কথা হচ্ছিল গরমের ভেতর থেকেই, কিন্তু তখন হুট করেই আমার পরীক্ষার রুটিনটা দিয়ে দেয়, আর তখন একটু প্রেশার ছিল, এই জন্য এইসব প্যারা আর নেই নাই, না হলে গরমের ভেতরেই কেনা হতো। তো এই যে আমাদের আউটডোরটা সেট করার পালা। তো এই যে আউটডোরটা সেট করাও শেষ। এইবার বিকালের দিকে চলে আসে ওয়াশিং মেশিন সেট করার জন্য। তো এই যে আমাদের ওয়াশিং মেশিনটাও সেট করা অলমোস্ট শেষ। অ্যান্ড দেন উনি বলতেছিল যে আপনারা কেমনে চেক করবেন, কাপড় দিয়ে নাকি কাপড় বাদে। তো আম্মুর অনেকগুলো ময়লা কাপড়ও ছিল, যেহেতু সারাদিন কাজ করে ঘর বাড়ি অনেকটা নোংরা হয়েছে, কাপড় চাপড়ও নোংরা হয়েছে। তো আম্মু বললো একদম কাপড় দিয়েই চেক করা যাক। আর এখানে কাপড় দিয়ে চেক করতেছিলাম কোথায় পাউডার দিতে হবে, কেমনে অন করতে হবে, এখানে কী কী সিস্টেম আছে সবগুলোই উনি বলে দিচ্ছিল। আমাদের এই ওয়াশিং মেশিনটাই মিক্স ওয়াশ, কটন ইকো, ব্যাকপাক, ইন্টেন্সিভ ওয়াশ, উল, তারপরে সিল্ক ওয়াশ, ডাউন জ্যাকেট, ড্রামটা কীভাবে ক্লিন করতে হবে, কুইক ওয়াশ, ডার্ক কালার্স, শার্ট, বেবি ওয়্যার, ড্রাই, এই সব কিছুর অপশান ছিল। একদম লেটেস্ট এই ওয়াশিং মেশিনটা। তো ইনি এখানে বলে দিচ্ছিল যে কীভাবে কোনটা করলে কেমনে ওপেন হবে, কোনটাতে করলে কতক্ষণ দিতে হবে, কি করে ওপেন করতে হয়, দেন টাইম বাড়াইতে হয়, টাইম কমাইতে হয়, তারপরে লক যখন হয়ে থাকবে তখন খোলা যাবে না। একদম ডিটেলস একটা আইডিয়া দিয়ে দিচ্ছিল। তো আমরাও জেনে নিচ্ছিলাম যে কেমনে ওয়াশিং মেশিনটা চালাইতে হবে, যেহেতু আগে আমাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই। তো এই ছিল আজকের ভিডিও। সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।